তো বন্ধুরা, ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা কেমন আছো? ঠাকুর কৃপা আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। গণিতে হাউস লাইফে আর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে সবাইকে জানাই শুভ সকাল। এখন প্রায় 9টা মতন বাজছে, আর আজকে হচ্ছে রবিবার। তো তো রবিবারে সকালে উঠে আগে সকালে স্নান টান করে পুজোটা দিয়ে দিয়েছি, কারণ আজকে রবিবার অনেক কাজ থাকে, তার জন্য মানে কাচাকুচি থাকে আর কিছু থাকে। তো আজকে কাঁচা ভাবছি আজকে বের করবো না, শরীরটা খুব একটা ভালো নেই। এদিকে এই যে বাসনগুলো মানছি, তো আমি চলো একটু ছোট্ট করে ভিডিও করে নিই, কারণ কদিন ধরে ভিডিও করা হচ্ছে না। আর এদিকে তো এইদিকে সব ধোয়া পুছো হয়ে গেছে, সকালবেলায় যা বাসি কাজ থাকে ওগুলো হয়ে গেছে। আর এখানে এই যে বাসনগুলো নিয়েছি, এগুলো মানে মাঝতে মাঝতে মনে পড়লো যে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে এগুলো। তো ওই জন্যে এই যে বাসনগুলো নিয়ে নিয়েছি, আর এইগুলো সব ধোয়া পোছা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা এই ফুলগুলো, তো এই ফুলগুলো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এই যে দেখো বন্ধুরা, কত সুন্দর ফুল হয়েছে। আর এখানে এই যে চারা লাগিয়েছে, চারা নয়, এটা শাক, খারি শাক বলে গ্রাম ভাষা, খারি শাক। আর তোমরা কি কি বলো অবশ্যই কমেন্ট করবে। আর এদিকে দেখতেই পাচ্ছ এই যে বৃন্দা দেবী তুলসী গাছে ভর্তি হয়েছে। তো তুলসী গাছ না থাকলে হবে না, আমাদের সব সময় তুলসী পাতা দরকার লাগে পুজো করতে বা আর কিছু করতে, ঠাকুরের ভোগ লাগাতে। এই যে তুলসী গাছে ভর্তি হয়ে আছে। আর এখানে আমাদের এই বছর শাক পাতা বলতে কিছু হয়নি। আর এই যে গাছগুলো সব কিন্তু মরে গেছে, জল দেওয়া হয়নি বলে। বাড়ির মানে এই যে বাগানটা পুরোপুরি ফাঁকা। আর এই যে বাবুসোনা এখানে পা দিয়ে দিয়েছে বলে গাছগুলো আরও মরে গেছে। তো বাড়িতে ছোটো বাচ্চা যা হলে পরে যা হয়। আর এই যে এখানে একটা গেঁদা চারা লাগিয়েছি, এখানে দুটো চারা লাগিয়েছি। তো চলো বন্ধুরা, কয়েকটাতে জল দিয়ে দিই, ভালোই মনে পড়লো। তো এখানে কয়েকটাতে জল দিয়ে দিই। এখানে এই যে কয়েকটা গাছ লাগিয়েছি। চলো ঝটপট করে জলটা দিয়ে দিই। গাছগুলো দিয়ে দিচ্ছি, চাচে একটা বালতি দাও না, ওই গাছগুলো সব দিতে হবে। তো বিকালের দিকে তো রোদ তো মরেই যাবে। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ গাছগুলো কেমন হয়ে আছে। সময় হচ্ছে না যে গাছগুলোতে জল দেবো বলে, সময় হচ্ছে না। তো এই যে পাইপ লাগিয়ে ভালো করে জল দিতে হবে, তাহলে ভালো হবে, পুরো গাছগুলোতে জল দেওয়া হয়ে যাবে। তো সকালবেলা জল দেওয়া হয়নি, তো চলো বন্ধুরা দেখা যাক, যদি সময় হয়তো পাইপ দিয়ে জল দিয়ে দেবো। তো এইদিকে কয়েকটা গাছে জল দিয়ে দিয়েছি, পাইপটা লাগাই জল দিতে হবে মা। ওরকম মগে করে কতক্ষণ জল দেবে নাকি? কেন পাইপটা দিয়ে দিলে যদি হয়? পাইপটা কোথায় আছে? কোথায়? তো পাইপটা করে দিয়ে দেবো এখন বাথরুমে মেজেলে। গাছগুলা চিচি বলে গেল, দুবার ফোন করলো আমাকে যে জল দিবে গাছে। তো বন্ধুরা চলো, এই বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর পাইপটা লাগিয়ে চলো গাছে জল দিয়ে দিই। চলো বাসনগুলো গুছিয়ে দিই। গ্রামে এরকম থাকে বন্ধুরা। আর এখন জল হচ্ছে বলেই যে মানে পুরো বাড়িতে জল আছে। আর এই বাসনগুলো ঘরে মাঝে যাবে না, পুকুরে মাছতে হবে একটু মাছ। আর এদিকে গবেষণা করতে বসেছে, এই যে ও পড়ছে, যেহেতু কাল পরীক্ষা ও পড়ছে। এই যে আবার লিখতে দিয়েছি আমি। ঠিক আছে লিখো। চলো বন্ধুরা পাইপটা বার করি। তো এখানে রয়েছে পাইপ, গাছে জল দিয়ে দিই। এই যে পাইপ, চলো গাছে জল দিয়ে দিই।
চলো এটা খুলে নিই, গিট বাঁধা আছে। তো বন্ধুরা এই যে পাম্পের সুইচ দেওয়া হয়ে গেছে, আর এখানে পাইপগুলো আমি ঠিক করে দিচ্ছি, কারণ পাইপগুলো মাঝে মাঝে একটু ভ্যাঁজ লেগে গেছে, তো জল আসতে একটু কষ্ট হবে তার জন্য। আর যেহেতু পাইপটা আমাদের একটু সরু টাইপের, তো জলটা আসতে একটু মানে আস্তে আস্তে পড়ছিল, একটু সরু সরু হয়ে পড়ছিল। আর দেখতে পাচ্ছি বন্ধুরা, তুলসী গাছের তলায় পেঁপে ছিল, তো পেঁপেটা আমি নিয়ে নিলাম, কারণ একটু ভাজাভুজি হয়ে যাবে, চিল্লোটির জন্য ডাল হয়ে যাবে, ডালের মধ্যে দেয়া হয়ে যাবে ওই জন্য। তো এইদিকে এই যে কল লাগাচ্ছি, কিন্তু মানে পাইপটাতে জল পড়েই যাচ্ছে, ভালো করে লাগাতে পারি না। আর যেহেতু আমি জল দিই না, তোমার দাদাভাই জল দেয়, তো ওই জন্য এরকম হয়ে যাচ্ছে বন্ধুরা। আমি তো খুব একটা জল দিই না। আর এদিকে গাছগুলো যেহেতু পুরো শুকিয়ে যাচ্ছে, কেমন হয়ে যাচ্ছে গোড়াগুলো, তার জন্য আমি ভাবলাম যে না একটু আজকে জল দিয়ে দিই। তো এখানে এই গোড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি, মানে গাছের গোড়ার মধ্যে মানে জল পাইপটা দেখতে পাচ্ছ কত সরু, আর জলটা খুব একটা ভালো আসছে না, বিরক্ত লাগছিলো জলটা দিতে। তো আমি এখানে লাগিয়ে পাইপটা ঠিক করে দিচ্ছি। চলো। তো বন্ধুরা আমি তো গাছে জল দিই না, তোমার দাদা ভাই গাছে জল দেয়। তো এই যে কলটা দেখতেই পাচ্ছ হচ্ছে মনে হয়। এই যে লাগাচ্ছি কলটা, তো জল পড়েই যাচ্ছে। জল পড়লেও কিছু করার নেই, ওখানে কোনোরকম গাছে জলটা দিয়ে দিই, কারণ এই যে এতক্ষণে প্রেশারটা একটু এলে খুব অসুবিধা হচ্ছিলো এরকম করে দিতে। চলো দেখি জল করছে, একটু ঘোরা জল দিই, জল দিয়ে ভাঙি ঘোরা জল দিই না, কিন্তু যেহেতু তোমার দাদা বলে গেছে ওরা জল দিতে, তো দিয়ে দিচ্ছি। তখন তো দিয়ে দিচ্ছি জল করে, এই প্রেশার থাকে এরকম করলে কি, তো জলটা ভালো দেওয়া যায়, দিতে হয় না সব জায়গায়। এই যে এরকম করে দিয়ে দিচ্ছি, যেহেতু আমার পাইপটা ছোটো আর কলের প্রেশারটা একটু কম, তার জন্য এটা হচ্ছে জল গাছ। এই যে এরকম করে দিলে পুরো হয়ে যায়। আর একটু দিয়েছে কি বলে লাগাচ্ছে এখানে, তোমরা এই গাছগুলো বাবা ভেঙে দিয়েছিল তুলে দিল, কুপিয়ে দিয়েছিল পুরো গাছগুলো, তো ওই জন্য একটু জল দিয়ে দিচ্ছি ভালো। আর আমি জল দিই না, ভালো জল দিতে, কারণ খুব ভিজে যায়, ওই জন্য ধুয়ে নিই পাইপটা ধুয়ে নিলাম। আমার ভাই করে দেয়, তো ওটা ছেড়ে দিয়েছি, জল না দিলে একটু বাড়ে বাড়ি বন্ধুরা এরকম করে খুব অসুবিধা হয়, আমার হাতে ব্যথা করে। পাচ্ছি না বন্ধুরা, চলো বন্ধুরা তারপর গাছে জল দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ গাছে জল দিচ্ছি, গাছে জল দিচ্ছে কে কে তো এদিকে আমার তো পুরো কমপ্লিট হয়ে গেছে, পুরো গাছে জল দেওয়া। তো পান গাছটাতে একটু দিয়ে দিলাম ভালো করে জল। তো বলে পান গাছে স্নান করে জল দিতে হয়, তো কিছু করার নেই বন্ধুরা, আমাদেরকে জল দিতেই হবে, কারণ জল দেওয়া হচ্ছে না বলে এরকম হয়ে যাচ্ছে গাছগুলো। আর এখানে এই যে তুলসী গাছেও পাইপ করে ভালো করে জল দিয়ে দিয়েছি, একটু নাড়িয়ে, কারণ পাইপটি যেহেতু একটু সরু, তো জল দিতে খুব অসুবিধা হচ্ছে। আর আমাদের কুমড়ো গাছে মাচান করেছে, তো এই মাচানটা আমি তোমাদেরকে একদিন দেখিয়ে দেবো, খুব সুন্দর করে মাচান করেছি। কারণ কুমড়ো গাছ বলো, শিম গাছ বলো, বা আরও মানে যেগুলো লত হয়, সেই গাছগুলোতে যদি মাচান না করা হয়, তো জিনিসগুলো ভালো করে হয় না, ফলন ধরে না, যেহেতু নিচে থাকে, তো পচে যাওয়া বেশি পচে যায়। তো এই যে পাইপটা থেকে দেখতে পাচ্ছ কন্টিনিউ জল পড়ছে, এদিকে বন্ধ করছে তো এদিকে পড়ছে, এদিকে বন্ধ করছে তো ওইদিকে পড়ছে। আর কলটা চালু করে দিচ্ছি, তো জলটা খুব একটা পড়ছে না। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে আমি তো বললাম যে কাপড় কাচবো না আজকে,
শরীরটা খুব একটা ভালো নেই। তো কিছু করার নেই বন্ধুরা। বাবু সোনা বাইরে মানে লেখালেখি করতে করতে ও একটু বাইরে খেলতে গেছিলো, তো দেখতেই পাচ্ছ আরও একটু নোংরা করে ফেলেছে। যতগুলো পড়েছিল সবগুলোই কেচে দিয়েছি সাবান দিয়ে। তো এইদিকে আমার নাইটি, বাবুসোনার জামা কাপড়, মায়ের একটা শাড়ি ছিল শাশুড়ি মায়ের, তো এগুলো ভালো করে কেচে দিয়েছি। কেচে তো বন্ধুরা এখন প্রায় 1:30 মতন বাজছে। আর এই যে এতক্ষণে কাঁচা চান করা বাবুসোনা, এই যে ওনাকে স্নান করেছি আজকে। এই যে মাথা দিয়ে শ্যাম্পু দিয়েছি, চিরুনি দিয়ে মাথা দিয়ে শ্যাম্পু দিয়েছি। এই যে চুলটা আছড়ে দিচ্ছি, তাহলে তাড়াতাড়ি শুকাবে। আর এই যে শুকিয়ে গেছে অনেক, তো আজকে একটু শ্যাম্পু দিয়ে দিলাম যেহেতু রবিবার, তো শ্যাম্পু দিয়ে দিলাম। আর এই যে পাউডার দিতে বলছে, ক্রিম লাগাতে হবে তো মুখে। তো এই যে আর এখনও পর্যন্ত অনেক, এই যে একটা শাড়ি সায়া ব্লাউজ রয়েছে, তো এগুলো এখানে মেলে দিয়েছি। চলো ওই পারে মেলবো। আর এই যে বাবুসোনার ওইটা এনেছি পরাবো, কারণ রুমের মধ্যে খুবই ঠান্ডা, প্রচুর ঠান্ডা রয়েছে। আর এটা নিচে ছিল, বাবুসোনা নিয়ে এলো। এখানে চিরুনও নিয়ে এসে আবার গেল ক্রিমটা আনতে। আমি এখনো পর্যন্ত চুল টুল কিচ্ছু আছড়াইনি। তো এই যে এই পারে কাপড়গুলো ভালো করে মেলে দিয়ে, এগুলো শুকিয়ে গেছে, এগুলো উঠিয়ে দিই। এই যে এগুলো শুকিয়ে গেছে, সকালে মেলেছিলাম, কালকার কাঁচা শুকিয়ে গেছে এগুলো। এই যে বাবুসোনা জামা কাপড়, সবার জামা কাপড় তুলে দিলাম। তো চলো ঝটপট করে মেলে দিই। তো ওই যে ওইদিকে তো আর মানে মেলার জায়গা ছিল না তারে, তো এইদিকে আমি চলে এলাম। যেহেতু আমাদের উপরে ঘরগুলো হয়নি এখনও, তার জন্যে ছাদের মধ্যে এই যে তার না থাকলে কাপড়গুলো মেলতে খুব অসুবিধা হয় বন্ধুরা। আর যেহেতু কালকের কাপড়গুলোই ছিল অনেক, তো সকালে মেলে দিয়েছিলাম বলে দেখতেই পাচ্ছ কাপড়গুলো সব শুকিয়ে গেছে। আর এদিকে বাবুসোনা সব নিয়ে এসছে রেডি হয়ে বলে, ক্রিম টিম সব নিয়ে এসছে। চলো দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে ক্রিম নিয়ে এসে ও লাগাবে, একদম ছাদের মধ্যেই বলছে রেডি হয়ে যায়। আর এখন দেখতে পাচ্ছ মাথা ঘষিয়ে চান করেছি, তো ওকে ক্রিম লাগিয়ে দিচ্ছি এখানে। আর এই শীতকালে বন্ধুরা ক্রিম টিরিম যদি না মুখে লাগানো হয় পুরো কেমন লাগে, চচ্চর চচ্চর করে শুধু হাত পা সব কিছুই। তো এই যে লাগিয়ে দিলাম। সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে করেছি আমি। তো একটা টিপ লাগিয়ে দেবো, এই যে কাজলের একটা টিপ এই যে লাগিয়ে দিলাম। ছোট করে দিল, ছোট দিয়ে দিয়েছি। দাঁড়া পাউডারটা ভালোভাবে একটু মুছে দিই নাইটিতে, না বড় হয়নি। তো চলো বন্ধুরা নিচে যাওয়া যায়, নিচে যাই এবার আমি রেডি হই। তো এদিকে আমি রুমে চলে এসে দেখতে পাচ্ছ বাবুসোনা কেমন বিরক্ত করে। আর এখন বাবুসোনাকে এই যে আমি রেডি হয়ে বাবুসোনাকে খাবার রেডি করব। এখন প্রায় 1:30 মতো বাজছে। তো ওকে চলো খাবারটা রেডি করে ওকে খাইয়ে দেব। খাইয়ে তারপরে ও যদি টিউশন যায়, তো এখানে এই যে চুল টুল আঁচিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর সেতে মেতে কাটবো না, যেরকম আছি সেরকম জাস্ট একটু উপরে উপরে আঁচিয়ে নেব। আঁচিয়ে সিঁদুর পরে চলে যাবো বাবুসোনা খাবারটা রেডি করবো, কারণ অনেকটা দেরি হয়ে গেছে। ওকে খাইয়ে টিউশন পাঠাতে হবে, তার জন্য কালকে পরীক্ষা। রেডি হয়ে গেছে, ওর খাবারটা রেডি করি চলো। তো বন্ধুরা এখানে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এখানে ঠেকুয়া করব, ঠেকুয়ার জন্য সব কিছু সাজিয়ে নিয়েছি। তো ফার্স্টে আমি বলে দিই এখানে নিয়েছি, এই যে ফার্স্টে মৌরি নিয়েছি, এই যে মৌরি নিয়েছি। মৌরি নেওয়ার পর এখানে নিয়েছি ঠেকুয়ার আটা,
এইটা দেখতেই পাচ্ছ একটু, এটা আটা একটু মোটা ধরনের আটা। আর এখানে নিয়ে নিয়েছি এই যে সুজি, একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি ময়দা আর চিনি। আর এখানে নিয়েছি এই যে কি বলে, এগুলো অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে বলবে এগুলো কি বলে। আর নিয়েছি ঘি। তো চলো বন্ধুরা এইগুলো ভালো করে মেখে নিই। আর কি কত কি নিয়েছি অবশ্যই আমি বলে দিচ্ছি। এইটা নিয়েছি 1 প্যাকেট সুজি, 100-150 গ্রামের মতন সুজি। আর আটা নিয়েছি ওই যে মোটা ধরনের আটা নিয়েছি 1/2 কিলো। আর এইটা নিয়েছি 250 ময়দা। আর চিনি নিয়েছি 1-150 মতন। আর ছোয়ারা যেরকম ইচ্ছা সেরকম দেবে, কোয়ান্টিটি হিসাবে এরকম জিনিসগুলো দেবে এইগুলো। আর মৌরি অল্প মতনই নিয়েছি। তো চলো এগুলো সব ঝটপট করে মেখে নিই। তো বন্ধুরা ঘি আমি মেখে দিয়েছি। ঘি মেখে এরকম যে দোলা পেকে যাবে তখনই ভাববে যে পারফেক্ট মাখা হয়ে গেছে। এবার জল দিয়ে ভালো করে ঠান্ডা জল দিয়ে মেখে নেব। আর এই যে শেপগুলো চলো দেখিয়ে দিচ্ছি। তো এরকম শেপগুলো হবে। তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। শুভরাত্রি বন্ধুরা, সুস্থ থাকো, টাটা।